الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فمن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصفوف يا رسول الله قال بكل شعرة من الصفوف حسنة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر محمد حذر ليس كالحذر সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ হইতে ফারেক হয়ে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঐকট্য হাসিলের উদ্দেশ্যে বিশেষ করে জিলহজ মাসের প্রথম জুমায় আসার জন্য তৌফিক এনায়েত করেছেন।
এজন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি, পবিত্র জিলহজ মাস চলতেছে। কে বলেন? পবিত্র জিলহজ মাস চলতেছে। আজকে জিলহজ মাসের 7 তারিখ। জিলহজ মাসের 7 তারিখ। আগামী সোমবার 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ঈদ উল আজহা, কুরবানির দিবস। তো ঈদ উল আজহা সম্পর্কে আমরা গত জুমায় কিছু আলোচনা শুনেছি। তো এই জুমায় ইনশাআল্লাহ কিছু ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। তো ঈদের দিনে ইনশাআল্লাহ আমরা যে কুরবানির তাৎপর্য, কুরবানির যে ইতিহাস, যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যাদের স্মৃতিপটে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্মরণীয় করে রাখলেন, সেই ইতিহাস সম্পর্কে আমরা ঈদের দিনে ইনশাআল্লাহ সকালে সকালে আসব। তো ঈদের দিন কয়টা ঈদের নামাজ এটা সিদ্ধান্ত হয়েছে কিনা? যে কয়টায় আমাদের সিদ্ধান্ত হয় ওই যথাসময়ে আমরা কমপক্ষে জামাত শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমরা মাঠে এসে উপস্থিত হব। যেই সময়টা নির্ধারণ করা হবে ওই সময়ের 1 ঘন্টা আগে এসে যদি আমরা ঈদের মাঠে উপস্থিত হই তাহলে কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ। এই কুরবানির ফজিলত আছে না নাই? সবাই বলেন কুরবানির ফজিলত আছে না নাই? আছে। কুরবানির ফজিলত কি? সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈদ উল আজহা কি? আল্লাহর রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা বুঝলাম এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এর দ্বারা আমাদের লাভ কি? এর দ্বারা আমরা পাবো কি? আল্লাহর রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, এই কুরবানির বিনিময়ে, এই কুরবানির পশু কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই পশুর গায়ের ভিতরে যতগুলি লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে তোমাদের সওয়াব দিবে। বিকুল্লি শাহরাতিন হাসানা। সাহাবীরা বললেন, ফাসফুফু ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক পশমের বিনিময়েই কি সওয়াব? ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুফুফি হাসানা, আল্লাহর রাসূল বললেন প্রত্যেক পশমের বিনিময়েই সওয়াব রয়েছে। সওয়াবের দরকার আছে না নাই? আছে। তো কোরবানি আপনাদের যাদের সামর্থ্য আছে, আমাদের যাদের সামর্থ্য আছে কোরবানি করার, তো কোরবানি করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আপনারা অবশ্যই জেনে থাকবেন কোরবানি কিন্তু সামর্থ্যবান সকলেই করতে পারেন। যদি সাহেবে নেশাব নাও হন, তিনি যদি
তার উপরে যদি কুরবানি ওয়াজিব নাও হয়, তারপরেও নফল কুরবানি সে করতে পারেন, এতেও অনেক সওয়াব আছে, বলেন সুবহানাল্লাহ। যাকাত যাদের উপরে ফরজ, তাদের উপরে কুরবানিও ফরজ। যাকাত 1 বছর স্থায়ীকাল সম্পদ তার কাছে থাকতে হয়, কিন্তু কুরবানির জন্য 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি সে সওয়াবে নিসাবের পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে কুরবানি ওয়াজিব হয়। এই সম্পদ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ অর্থ যদি কারো নিকটে থাকে, তার উপরে কি কুরবানি ওয়াজিব। তো কুরবানি যারা করবেন তাদের নিয়াত থাকতে হবে কি গোশত খাওয়া। তাদের নিয়াত থাকবে কি গোশত খাওয়া। কথা বলতে হবে, সবাই বুঝতে হবে, আমাদের বোঝা দরকার আছে না নাই? কুরবানির যে ইতিহাস আমরা তো সারা জীবনই শুনে আসছি, কথা ঠিক না ঠিক? কুরবানির ঈদের নামাজ কি আমরা আগে পড়িনি? অবশ্যই আগে পড়েছি, এর ইতিহাসও জানি। বারবার প্রতি বছর একই কথাগুলি আমাদের সামনে আসে, যেন আমাদের ঈমান তাজা হয়। যাতে আমাদের ঈমান তাজা হয়, কুরবানি দেওয়ার নিয়াত কি থাকবে? গোশত খাওয়া নয়, লোক দেখানো নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য এবং সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? সওয়াবের নিয়তে, আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের নিয়ত। নিয়তের ভিতরে যদি গন্ডগোল থাকে, তাহলে কুরবানি হবে না, তাহলে কুরবানি হবে না। নিয়াত সহি করতে হবে। নিয়াত যদি সহি থাকে, গোশত আপনি যেভাবেই বন্টন করেন, তাতে কুরবানি সহি না হওয়ার কোনো কারণ নাই। বুঝতে পারছেন? আপনি কুরবানি করে মহাব্বতে যদি সব গোশত বন্টন করে দেন, তাতেও সমস্যা নাই। সব গোশত বন্টন করে দিছেন, কি উলামায়ে কেরাম কি বলেন? আপনার কুরবানি হবে না? প্রয়োজনের খাতিরে সব খায়া ফেলাইছেন, কি সমস্যা? সমস্যা সামনে থেকে আলোচনার মধ্যে বন্টন আছে। 3 ভাগ করবেন। 1 ভাগ গরিব মিসকিনকে দিবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন। কোনো সমস্যা নাই। আপনার নিজের ভাগ থেকে যদি কাউকে দেন তাও সমস্যা নাই, যদি না দেন তাও সমস্যা নাই, সবটুক দিলেও সমস্যা নাই, সবটুক প্রয়োজনের খাতিরে রাখলেও সমস্যা নাই। কিন্তু নিয়াত সহি থাকতে হবে। পূর্বের নবীর উম্মতদের উপর কুরবানিও ফরজ ছিল, কিন্তু পশুর গোশত খাওয়া তাদের জন্য হালাল ছিল না। সুবহানাল্লাহ বলেন। এটা এই উম্মতের জন্য বিশেষ রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশতকে এই উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। নিয়াত গন্ডগোল করে কেন আমরা কুরবানিকে বাতিল করব? কি বলেন? আর হারাম পয়সা উপার্জিত সম্পদ দিয়ে কুরবানি দিলে কুরবানি সহি হবে না। হবে নাকি? ঘুষের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে না। সুদের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে না, কারণ ওটা হারাম সম্পদ। কথা ঠিক না ঠিক? এই জন্য নিয়াতকে সঠিক করতে হবে।
নিয়াতকে সহি রাখলে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি এবং সওয়াবের আশায় যদি কুরবানি করা যায় তাহলেই কুরবানির মহত্ব হাসিল হবে। এক ব্যক্তি কথিত আছে, এক ব্যক্তি কুরবানির ফজিলতের কথা শুনে যে প্রত্যেক পশমে পশমে এর জন্য সওয়াব আছে, তাহলে তো এই আমলটা করা দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নাই, যার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক নাই তার উপরে তো কুরবানি ওয়াজিব নাই, কি বলেন? কিন্তু এক ব্যক্তি এরকম দোষে পড়ে গেছে, সে কুরবানি করবে প্রতি পশমে পশমে সওয়াব। সে রাত্রিবেলায় তার ঘুম ধরতেছে না, সওয়াবের আশায়, বললাম না সওয়াবের আশায় কুরবানি করতে হবে, এই সওয়াব থেকে আমি বঞ্চিত হব তা হবে না, এই সওয়াব থেকে আমার বঞ্চিত হওয়া যাবে না, আমার কুরবানি করতে হবে। তো সন্তানের মামার বাড়ি চলে গেছে রাত্রিবেলায়, গিয়ে সেখানে থেকে ওই ছেলের মামার বাড়ির থেকে না বলে একটা গরু ছাড়তে নিয়ে আসছে, গরু ছাড়তে নিয়ে ঘটনাক্রমে আস্তে আস্তে মনে করেন শেষ রাত্রি হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য, ইমাম সাহেব আজান দেওয়ার জন্য উঠছে, ওযু করতে গেছে, মনে করেন টিউবওয়েলের পাটটা আপনাদের মতো রাস্তার সাথেই, এখন কে যেন আজানের আগ মুহূর্তে গরু নিয়ে রাস্তা দিয়া যায়। এবার ইমাম সাহেব বলতেছে কে যায় ওখান দিয়ে গরু নিয়ে রাত্রিবেলায়? এবার থেমে গেছে, কয় হুজুর আমি তো কালো মিয়া, এত রাত্রে গরু নিয়ে কোথা থেকে? হুজুর আপনার কাছে তো মিথ্যা কথা বলা যাবে না, গত জুমায় আপনার ফজিলতের বয়ান শুনে আমি আমার ভিতরে এরাদা হয়েছে আমি কুরবানি করব, কিন্তু আমার সামর্থ্য নাই, এই জন্য আমি আমার গেদার মামুর বাড়ি থেকে একটা গরু না বইলা ছাড়তে নিয়ে আসছি, কুরবানি করব। হুজুর বলতেছে তুমি তো না বলে আনছো, তাহলে এটা চুরি, চুরি করে কুরবানি দিলে কি কুরবানি হবে? কি বলেন আপনারা? এবার ওই চোর বলতেছে ইমাম সাহেব ওই হিসাবও আমি করে রাখছি, ওইটা আবার কোন হিসাব করছেন? চিন্তা করেছি কুরবানি করলে যে সওয়াবটা হবে আর চুরি করলে যে গুনাহটা হবে মোটামুটি সমান সমান হয়, মাঝখান দিয়ে গোস্ত খাওয়া পাও, তাহলে তো আমার লস হয় না, মোটামুটি লাভই হয়, তাহলে আমি কেন এই কুরবানি করার থেকে বঞ্চিত থাকবো? 7 ভাগে কুরবানি দেয় গরু, কি বলেন? 7 ভাগে কুরবানি দেয় গরু। যারা মাসালা সঠিক ভাবে পড়ে এবং জানে অধিকাংশই 7 ভাগে কুরবানি দেয় না। কারণ কি জানেন? 7টা ভাগের ভিতরে একজন ভাগীর নিয়াত যদি গন্ডগোল থাকে কোনো ভাগের কুরবানি হবে না, কোনো ভাগের কুরবানি হবে না। টাকা আছে, সম্পদ আছে, কুরবানি একা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু তা দিবে না, 7 জনে ভাগে দিবে আর মনে মনে নিয়াত করবে আমি যদি কুরবানির একটা ভাগ না রাখি তাহলে সমাজ কি বলবে, আমি কিভাবে মুখ দেখাবো, মনে মনে প্রকাশ করে নাই। আবার কয় গোস্ত তো কিনেই খাওয়া লাগে, ঈদের দিন তো গোস্ত লাগে, কি বলেন? তাহলে একটা বাগি রেখে দেয়, সমাজও বুঝলো কুরবানি দিয়েছে, গোস্ত খাওয়াও চললো। এরকম নিয়াত যদি মনের ভিতরে থাকে কুরবানি হবে? আল্লাহ তো আপনার ওই পশুর গোস্ত নিবে না, রক্ত নিবে না, আল্লাহ নিবে কি? আল্লাহ নিবে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দা তুমি যে কুরবানি করো এই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, এর রক্ত আমার কাছে পৌঁছায় না,
পৌঁছায় তোমার মনের তাকওয়া। যে তুমি কতটুকু আমাকে ভয় করো, কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো, এই ভালোবাসার জন্যই কিন্তু কুরবানি। কথা ঠিক না ঠিক? কুরবানি কিন্তু ভালোবাসা। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা, সে জব হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল না। আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভালোবাসা কি পরিমাণ আছে, মহব্বত কি পরিমাণ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিতে পারতেন, ইসমাইলকে জবে করো, ইসমাইলকে জবাহ করে তুমি আমার মহব্বতের প্রমাণ দেখাও, এরকম অর্ডার দিতে পারতেন, এরকম আদেশ করতে পারতেন। কিন্তু তিনি এরকম আদেশ করেন নাই। তিনি স্বপ্নে দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। কুরবানি হয়ে গেছে তা দেখেন নাই, কি বলেন? স্বপ্নে দেখাইছেন। কেন আল্লাহ স্বপ্নে দেখাইলেন? কেন আল্লাহ সরাসরি আদেশ দিলেন না? এর ভিতরে হিকমত আছে না নাই? আল্লাহ সরাসরি আদেশ দিতে পারতেন কিন্তু দেন নাই, আল্লাহ স্বপ্নে দেখাইছেন। এর ভিতরে হিকমত আছে। ইনশাআল্লাহ কুরবানির দিবসে আগে আগে আসবেন বলবো। তবে এই যে স্বপ্ন দেখেছেন, এই ব্যাপারে দুইটা কথা বলে শেষ করব। এই যে স্বপ্নে দেখলেন, আমি আপনিও তো স্বপ্নে দেখি, কিন্তু আমার আপনার স্বপ্ন আর নবীর স্বপ্ন কি এক স্বপ্ন? সবার স্বপ্ন কি সমান? সবার স্বপ্ন সমান নয়। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন ওহী, শরীয়তের দলিল। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? মনে রাখবেন, আজীবন মনে রাখবেন। স্বপ্নের মূলনীতি আছে, স্বপ্নের ব্যাখ্যা আছে, স্বপ্নের তাবির আছে। স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো খেয়ালি স্বপ্ন, আর একটা হচ্ছে শয়তানি স্বপ্ন, আর একটা হচ্ছে রহমানি স্বপ্ন। একটা হচ্ছে খেয়ালি স্বপ্ন, বলেন একটা কি? খেয়ালি স্বপ্ন, আর একটি শয়তানি স্বপ্ন, আর একটা হচ্ছে রহমানি স্বপ্ন, তথা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসে, এই স্বপ্ন আপনি আমিও দেখতে পারি, আল্লাহ যদি আপনাকে আমাকে দেখান। কথা ঠিক না বেটি? দেখতে পারি, আল্লাহ দেখাইতে পারেন। আল্লাহর ওলিরা সত্য স্বপ্ন দেখে, এবং কি ফেরাউনও সত্য স্বপ্ন দেখাইছে, আল্লাহ তাআলা দেখায় নাই? দেখাইছে সত্য স্বপ্ন, আল্লাহ যে কাউকে দেখাইতে পারেন। কিন্তু আর মূল নীতি জানা থাকলে আমরা স্বপ্ন সম্পর্কে বুঝতে পারবো। খেয়ালি স্বপ্ন হলো আমরা অনেক সময় একটা জিনিসের কল্পনা করি, খেয়াল করি, সারা দিন রাত্রি কোনো একটা জিনিস পাওয়ার জন্য কল্পনা জল্পনা করি, করি কিনা? আমরা এই যে কল্পনা করি, খেয়াল করি, জল্পনা করি, এইগুলো রাত্রি বেলায়ও কি হয়, ওইগুলো স্বপ্ন আকারে সামনে আসে। এটা হলো খেয়ালি স্বপ্ন, ধান্দার স্বপ্ন। আর একটা হলো শয়তানি স্বপ্ন। শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আসে না নাই? আপনি এক কথায় বিশ্বাস করবেন, যেই স্বপ্নটা আপনার শরীয়ত সম্মত নয়, ওই স্বপ্নটাই হচ্ছে শয়তানি স্বপ্ন। মিলবে না শরীয়তের সাথে, মিলবে না আল্লাহর বিধানের সাথে, মিলবে না রাসূলের আদর্শের সাথে, ওই স্বপ্নটাই হলো শয়তানি স্বপ্ন। ওই স্বপ্ন অনুসারে কোনো আমল করা যাবে না। শয়তানের স্বপ্ন দেখাইলো, আরে তুই তো ভালো হয়ে যাবি, তুই তো ধনী হয়ে যাবি, তুই তাড়াতাড়ি বিনাদপুর বট গাছের নিচে একটা খাসি দিয়া দে, খাসি মান্নত কর, বট গাছের নিচে কতজনে দুধ দেয়, তুই একটা খাসি দে, তোর মনের আশা পূর্ণ হয়ে যাবে। এই স্বপ্ন কি মানা যাবে? বুঝতে হবে এটা শরীয়তে সমর্থন করে না, এটা শয়তানি স্বপ্ন। এটা কি? শয়তানি স্বপ্ন। এই জন্য
স্বপ্ন অনুসারে আমল করা যাবে না, কিন্তু এমন মুসলমানও আমাদের মধ্যে আছে আল্লাহর জন্য মান্নত না করে শয়তানের জন্য মান্নত করে। আছে না নেই? তার প্রমাণ আছে, নাম সহ বলতে পারবো। নাম বলা যাবে না, শুধু বোঝার জন্যে, জানার জন্যে, আমল করার জন্যে শুনে রাখেন। এক ব্যক্তি মান্নত করেছে, আমার যদি অমুক সমস্যা দূর হয়ে যায় আমি কালীগড়ে একটা পাঠা দিব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান হয়ে এরকম মান্নত করা হালাল না হারাম? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? এবার ওই ব্যক্তি আবার পাঞ্জাবিও পরে, টুপিও পরে, নামাজও পড়ে। এমন এক ব্যক্তি কালীগড়ে অলরেডি পাঠা দিয়াও দিছে, হুজুর আমি কেন দেব না, আমার তো মনের আশা পূর্ণ হয়েছে। আমি বললাম আপনার মনের আশা পূর্ণ করছে কে? কালিমা, কালীর পাটা, তার কি কোনো ক্ষমতা আছে? কয় না, আশা তো পূরণ করে আল্লাহ, কিন্তু আমি মান্যত করলাম কালীগড়ে পাঠা দিব, আমার আশা পূরণ হলো, তাই তো আমি কালীগড়ে পাঠা দিলাম। আমি বললাম আপনার নিশ্চিত শিরকি গুনাহ হয়েছে, আপনি তওবা করেন, যেহেতু দিয়াই ফেলছেন, যদি না দিয়া আমার কাছে আসতেন আল্লাহর কসম আপনাকে আমি পাঠা দিতে দিতাম না। কি বলেন? দিতে দিতাম আমরা? আমি তখন ওই মসজিদের ইমাম, আমি দিতে দিতাম। আমার একজন মুসল্লি যদি আমার সাধ্য মতো তাকে আমি একবার আঁকড়ে ধরবো না, এটা করা যাবে না। শিরকি আকীদা যদি ভিতরে পোষণ করা হয় তাহলে কোনো আমল করে লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই, কুরবানি করে লাভ নাই, সত্য পথে চলে লাভ নাই, কোনো লাভ নাই যদি শিরকি আকীদা ভিতরে থাকে। কথা ঠিক না ঠিক? সমস্ত শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি প্রেমিক, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। শুনেন আমিন, সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা কবলাল জুমা পড়ে নাই, 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই। আসলে আমাদের তো এটা আমরা মিটিং করছি, করা যায় সেভাবে আলোচনা হয়েছে, মিটিং এর লোক পাওয়া যায়। এখন আমাদের যেহেতু একটা আলোচনা জায়গা হয়েছে, এখন আপনারা ডিসিশন নেবেন কয়টা এর মধ্যে জামাতটা খুবই ভালো হবে। ঠিক আছে, আবার মানুষের সূর্যোদয় হয়, সেক্ষেত্রে 8টা অনেক সময় না, কি বলে আচ্ছা, জামাত 8:30টায় শুরু হবে, 8:30টায় জামাত শুরু হবে, আপনার সেটা প্রস্তুতি দিন। হ্যাঁ, আর জামাত গত তারিখেও দেখছি, গত 9টায় ছিল জামাত, কিন্তু জামাত আপনারা আসতে দেরি করেন। আপনারা কিন্তু 8টার প্রভাবে পিছনে দেখা যাবে না, আপনারা আসেন, আধা ঘন্টা আগে আসেন, কি কাজ দিন আসেন। যারা উপস্থিত আছেন, আমি বাসাতে এক করতেছি, 1 ঘন্টা আগে কিন্তু আমি আসতে বলছি। কোরবানির বয়ান শোনার জন্য জামাতের কম পক্ষে 1 ঘন্টা আগে